মাননীয় মন্ত্রী, বাহিনীগুলোকে তো আপনি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এর মাঝে এই বাহিনীরই কিছু সদস্যের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসে যাচ্ছে বা গণমাধ্যমগুলোতে আসছে যে জঙ্গিবাদ সংক্রান্ত, পিটিপি সংক্রান্ত, এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন বা কি করছেন? এই বাহিনীগুলোর নামে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশে ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে, ডিফেন্স ফোর্সগুলোর মধ্যে একটা ইন্টেলিজেন্স উইং থাকে। নিজস্ব বাহিনীর কোনো সদস্য কোনোভাবে দেশ বিরোধী বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে, সেটা সব বাহিনীতে থাকে এবং সমন্বিত একটা ফোর্সও থাকে এবং সেন্ট্রাল ভিজিলেন্স থাকে। তো এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিওর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। ইট ইজ নাথিং নিউ। দেশে দেখা যাচ্ছে যে জঙ্গি উত্থানের বিষয় জানা যাচ্ছে এবং বিমানবন্দরের নিরাপত্তাও বাড়ানো হচ্ছে, তো এই বিষয়টি আপনারা? আমি আপনাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছি, কিন্তু আমি ওই শব্দকে রেকগনাইজ করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন, সরি, আমি একটা প্রশ্ন করি। সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনী, যৌথ বাহিনী মাঠে আছেন এখনো, আপনি কি মনে করেন যে এটা থাকার আরো প্রয়োজন আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে? আপনার হয়তো এই ইনফরমেশনটা ইউ আর নট আপ টু ডেট। আমরা গ্রাজুয়াল উইথড্রয়ালের মধ্যে আছি। অল অন এ সাডেন পুরা ফোর্সকে উইথড্রয়াল করা যায় না। গ্রাজুয়াল আমরা উইথড্রয়ালের মধ্যে আছি। আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই মাঠ থেকে তাদেরকে ইনএইড টু সিভিল পাওয়ার যেটা আছে সেটা খুব সীমিত সংখ্যায় নিয়ে আসা হবে। তবে সবসময় দেশে বিদ্যমান আইন অনুসারে ইনএইড টু সিভিল পাওয়ারের যে ফাংশনটা আছে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুসারে, সরকারের চাহিদা অনুসারে সবসময় তারা কাজ করে, সেটা সামনেও করবে। বাট যে ডিপ্লয়মেন্টটা হয়েছে 5th of আগস্টের পরে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, সেটা অনেকাংশে এখন সীমিত এবং উইথড্রয়াল করা হয়েছে। এটা গ্রাজুয়ালি উইথড্র করা হচ্ছে। খুব শিগগিরই সেটা পুরোটাই উইথড্রয়াল হবে। তবে ইনএইড টু সিভিল পাওয়ার they will be always there. Thank you. কে দিয়েছে চিঠি? কোথায় দিয়েছে? আমাদের সেরকম কোনো, আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেয়া হয় নাই। তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি রাষ্ট্রীয় দিবস সমূহে। আর গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন, ওগুলো তো সবসময় আমরা আমাদের এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজিওর অনুসারে আমরা সেগুলো গুরুত্ব সহকারে বিভিন্ন বাহিনীর সহায়তা নিয়ে থাকি। সেটা তো সবসময় ছিল, এখনো আছে, সামনেও থাকবে।